আসসালামু আলাইকুম, সবার স্বাগত ইঞ্জু কিচেনে। সন্ধ্যা হলে আমাদের মাথায় টেনশন আসে আমরা রাতের কী খাবার বানাবো, কী খাবো। হাতে যদি আপনার কাছে 20 মিনিট থাকে তবে এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রুটি, ভাত, পরোটা যে কোনো সাথে অসাধারণ খেতে লাগে এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপি। আজকের রেসিপি হচ্ছে আলু ভুনা। চলুন, আলু ভুনা বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু নিয়ে নেবেন। আমি এখানে 4টে মতো আলু নিয়েছি। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এইরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদেরও এইরকম টুকরো করে কেটে নিতে হবে। তবে আপনারা যদি চান এর থেকে একটু বড়ো টুকরো করেও কেটে নিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আলুগুলো সাইডে থাকুক। যখন কী কী মশলা লাগবে সেগুলো বলে দিই। সবার এখানে আমি 2টো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা আপনাকে গ্রেট করে নিয়ে নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছি ঝালের জন্য। 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে মশলা তৈরি করে নিয়ে নেব। একটা পাত্রে দিতে হবে প্রথমে হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জল দিয়ে মশলাটা এবার গলিয়ে নিয়ে নেব। আপনারা যদি চান এখানে টক দই ইউজ করতে পারেন, তবে টক দই দিলে টমেটো দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম জিরে। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। জিরেটা হালকা করে ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, মানে পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ না হবে। পেঁয়াজটা একদম পুরো লাল লাল করে ভেজে নিয়ে নেব। দেখবেন আবার পেঁয়াজটা যেন পুড়িয়ে না ফেলেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোই রাখবেন। যেহেতু পেঁয়াজটা এরকম পেস্ট করার মতো হচ্ছে, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখবেন। এবং এই রান্না গ্রেভিটা এই পেঁয়াজটা এইভাবে দিলে খুব দুর্দান্ত হয়। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে পেঁয়াজটা আমার পুরো লাল লাল করে ভাজা গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যেটা ঝালের জন্য দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন, স্কিপ করতে পারেন। এবং দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না যায়। ভালো মতো করে ভেজে নিয়ে নেবো কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার সমস্ত পেঁয়াজ এবং আদা রসুন ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা বলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজ আদা রসুনের পেস্টে মিশিয়ে নিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে মশলাটা নিচ থেকে পড়ে যাবে আর মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ 1 মিনিট মতো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে নেব। 1 মিনিট পরে এবার টমেটোর পেস্টটা দিয়ে দিব। টমেটোর পেস্টটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এই পর্যায়ে আপনারা ঢাকনা দিয়েও কষিয়ে নিতে পারেন, তবে ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়ে দেবেন, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এই পর্যায়ে কোনো জল ইউজ করিনি, টমেটো এবং পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে। দিয়ে দেবে এবার স্বাদ অনুযায়ী লবণ, তাতে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে নেব। মশলা কষানোই মেন তো এই আলুর ভোনা রেসিপিতে, কারণ যতটা ভালো মতো কষিয়ে নিতে পারেন রেসিপিটা ততই দুর্দান্ত হবে। কিছুক্ষণের মধ্যে দেখেন মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়ে দিবে, ঠিক এইভাবে। এই যে এইভাবে তেল বেরোতে বুঝে হয়ে যাবে আপনার মশলা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সঙ্গে ভালো মতো মশলাটা মিশিয়ে নিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো মতো আলুগুলোর মশলাটা মিশিয়ে নেবেন এবং লক্ষ্য রাখবেন যে নিচ থেকে মশলাটা যেন লেগে না যায়। প্রথমে 1 মিনিট মতো মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নেব খুব ভালোভাবে। এই যে 1 মিনিট মতো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব জল। জলের পরিমাণটা খুবই সামান্য এখানে ইউজ করছি। জল দিয়ে ভালো মতো আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নেব কিছুক্ষণ। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার প্রথমে এটা ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়ে নেব। 1 মিনিট পর ঢাকনা খুলে খুব ভালো মতো এবার কষিয়ে নেব আরও 1 মিনিট। এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এবং খুব সাবধানে যাতে আলুটা ভেঙে না যায়। ভেঙে গেলে খেতে টেস্টটাও এরকমই থাকবে, তবে দেখতে ভালো লাগবে না একদমই। এই দেখুন, খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি এবং গ্রেভির থেকে জলটা অনেক টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই দুটো সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। তবে ভালো মতো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আরেকটু 10 সেকেন্ডের মতো নাড়িয়ে নিয়ে নিচ্ছি, যাতে গরম মশলা এবং গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা ভালো মতো অ্যাড হয়ে যায়। এই যে দেখুন, ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার ঠান্ডা করে নেবো বা গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে এবং খুব কম সময়ে এই রেসিপি বানানো যায়, আপনারা অবশ্যই দেখতেই পারেন। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আজকের মতো এখানে দেখাবো নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন।